আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ব্লগ উইথ রিপা। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আর মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ 3। তো আজকে আমি আপনাদের দেখাবো জাতীয় স্মৃতিসৌধ, যেটা আমাদের সমস্ত বাঙালির মর্যাদা, গৌরব এবং অহংকারের প্রতীক। তো চলুন এখন যাওয়া যাক, আর আমি আপনাদেরকে আজকে ফুল ভিডিওটাতে দেখাবো যে এই স্মৃতিসৌধের কোথায় কি আছে, এর হিস্টোরি আপনাদেরকে জানাবো। তো এই যে জাতীয় স্মৃতিসৌধের পাশ দিয়ে একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি। দেখুন আজকে কিন্তু এখানে অনেক মানুষ এসেছে। আর এখানে দেখুন আমাদের পুলিশ নিরাপত্তা বাহিনী যারা, তারা কিন্তু এখানে নিরাপত্তা দিচ্ছেন। আর এটা হচ্ছে দ্বিতীয় গেট। দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করা যাবে না, এটা হচ্ছে প্রথম গেট। তো আমরা এখন এটা দিয়ে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু এখানে অনেক মানুষ এসেছে। আর অন্যান্য দিন কিন্তু রোদ না উঠলেও আজকে অনেক রোদ উঠেছে। তো এই যে প্রবেশ করছে, আর এখানে দেখুন অনেক পুলিশ রয়েছে। তাছাড়া এখানে নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন একটা গেট, আর ওইখানে সবাইকে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে নিরাপত্তার জন্য। কারণ আমরা জানি যে আমাদের দেশে এখন করোনা ভাইরাস এসেছে আজ অনেক দিন হলো। সো এই যে আমি প্রবেশ করলাম। এই তো এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। এটা আসলে গেট থেকে প্রবেশ করতে সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। প্রতি বছর কিন্তু আরো অনেক লোক আসে। আর এই ভিডিওটাতে আমি আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন বিকেল, কিন্তু আমি আসলে সকালে এখানে গিয়েছি। দেখুন ভিউয়ার্স, এখানে আজকে অনেক মানুষ এসেছে। আর যতই বিকেল হতে থাকবে এখানে মানুষের ভিড় তত বাড়বে। আমি গিয়েছি সকালের দিকে। এখানে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অনেকেই আসছে ফুল নিয়ে, তাদেরকে ফুল নিবেদন করা হবে। আর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক কথা, তার যে অর্জন, তার কথাগুলো, তার যে বাণীগুলো সেখানে এখানে সেগুলো পোস্টার হিসেবে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন সব। সামনে আমাদের জাতীয় স্মৃতিসৌধ। দেখুন এখানে একটা লেখা আছে। দেখুন এখানে কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, তার বিভিন্ন সময়কার কার্যকলাপ, কর্মকাণ্ড সব এখানে দেখানো হচ্ছে, যাতে সবাই এগুলো সম্পর্কে জানতে পারে। আর সামনে হচ্ছে উন্মুক্ত মঞ্চ। প্রতি বছর 16 ডিসেম্বর, 26শে মার্চ এইসব দিনে এখানে অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবং সেখানে আমাদের দেশের সাথে রিলেটেড কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, গান করা হয়। এই স্মৃতিসৌধটাকে কিন্তু সুন্দর করে সাজানোর জন্য এখানে অনেক গাছপালা, ফুলের গাছ, তারপর বিভিন্ন ধরনের গাছ সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। এবছর অন্যান্য বছরের তুলনায় লোক কিছুটা কম, তবে আসলে এখানে অনেক লোক থাকে। আর এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে নেমে চলছি। এখানে রাস্তা, প্রতিটা রাস্তায় কিন্তু সিঁড়ি রয়েছে, আর এই সিঁড়ি দিয়ে এখানে যেতে হয়। এটা কিন্তু সম্পূর্ণ একদম সবুজের সমারোহে ঘেরা। এখানে আসলেই মন ভালো হয়ে যায়। আর এটা আমার বাসা থেকে মাত্র 10-15 মিনিটের রাস্তা। রিক্সা আসলে 10-15 মিনিট লাগে। সামনেই দেখতে পাচ্ছেন একদম বিনামূল্যে পানির ব্যবস্থা করা হয়েছে, যাতে এখানে যারা আসছেন তারা পানি খেতে পারে। তো দেখুন এখানে দেখা যাচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কি বলেছিলেন সেটা দেখা যাচ্ছে। আর এই যে বিজয়ের 49 বছর এবার আমাদের, অর্থাৎ আমাদের বিজয়ের অর্ধ শতাব্দী পূরণ হয়ে গিয়েছে। এখানে কেউ কেউ আসছে ভিজিট করতে, অনেকে আবার ছবি তুলছে। এখানে দেখতে পাচ্ছেন একটা লেক। এই লেকটা কিন্তু অনেক বড়। মূলত মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ নাম না জানা শহীদের অমর স্মৃতির উদ্দেশ্যে এই জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছিল। আর এটা ঢাকা শহর থেকে 35 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারে অবস্থিত।
দেখুন এই লেকটা কতটা বড়। এখানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সম্প্রদায়ের লোক এসেছে। আমরা সবাই কিন্তু বাঙালি, তবে বাঙালি ছাড়াও প্রতি বছর অনেক ফরেইনার, তারপর অনেক ভিজিটর, অনেক স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা সবাই এখানে আসেন। দেখতে পাচ্ছেন সর্বস্তরের জনতা এখানে আজকে ভিড় করেছে। আর অনেক ব্যাচ, যেমন কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে সেখানকার ব্যাচ এখানে এসেছে কিন্তু ফুল দিতে। তাছাড়াও বিরোধী দলীয় নেত্রী বলুন, তারপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তারাও কিন্তু এখানে এসে আমাদের মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সম্মান পেশ করেছে। তারা এখানে ফুল দিয়ে তাদেরকে সম্মান জানিয়েছে। আমাদের স্থপতি মইনুল হোসেনের নকশা অনুযায়ী এই জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। দেখুন এখানে কিন্তু সবাই কেউ ছবি তুলছে, আবার আমাদের জাতীয় স্মৃতিসৌধের ছবি তুলছে অনেকে। এখানে আপনারা আসতে পারেন, এখানে আসা খুবই সহজ। দেখুন এখানে কিন্তু সকাল থেকে সবাই অনেক ফুল দিয়ে এখানে আমাদের শহীদদের উদ্দেশ্যে কিন্তু সম্মান পেশ করেছে, এখনো দিচ্ছে। এখন অলরেডি 11টা, সাড়ে 11টা বেজে গিয়েছে, আর এখনো সবাই এখানে কিন্তু ফুল দিচ্ছে। একটু পরে আপনাদেরকে গণকবরগুলো দেখাবো। এই যে দেখুন গণকবর। আর এই গণকবরগুলো মূলত আমাদের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ নাম না জানা শহীদের কবর এটা আসলে। আর এখানে একসাথে অনেকজনের কবর রয়েছে বিধায় এটার নাম দেওয়া হয়েছে গণকবর। কারণ মুক্তিযুদ্ধের সময় আলাদাভাবে কারোর এভাবে নাম না জানা শহীদদের আলাদাভাবে কবর দেওয়ার কোনো স্কোপ ছিল না। সেই সময় এভাবে একসাথে কবর দেওয়া হয়েছিল, আর এটাকে গণকবর বলা হয়। এখানে মোট 10টি গণকবর রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই গণকবর উপরে ওঠা একদমই নিষিদ্ধ, তবে অনেকেই ওঠে। যারা ওঠে তাদেরকে অবশ্যই বকা দেওয়া হয়। যেহেতু এখানে আমাদের শহীদরা চিরনিদ্রায় শায়িত, তাই এখানে ওঠা একদমই নিষেধ। আর এই হচ্ছে আমাদের স্মৃতিস্তম্ভ। এই 7টি জোড়া ত্রিভুজ আকার দেয়ালের মাধ্যমে ছোট থেকে বড় হয়ে ধাপে ধাপে সৌধটি 150 ফুট উচ্চতায় পৌঁছেছে। এর ভিতরে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। সমগ্র স্মৃতিসৌধ প্রাঙ্গণের সৌন্দর্য ও গাম্ভীর্য বৃদ্ধির জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে। স্মৃতিস্তম্ভের মূল বেদিতে যেতে হলে বেশ দীর্ঘ উঁচু নিচু পথ, পেভমেন্ট ও একটি কৃত্রিম লেকের ওপর নির্মিত সেতু পার হতে হয়। এর সামনে একটা কিন্তু কৃত্রিম লেক রয়েছে, আপনাদের দেখাবো একটু পরেই। এই সবকিছু আসলে আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রতীক। যাদের অমূল্য জীবনের বিনিময়ে এদের শত্রুমুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মিত হয়েছে আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ। মূল স্মৃতিসৌধের 7 জোড়া দেয়াল মূলত বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক। এই রাজনৈতিক ঘটনাগুলো হলো 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1954, 1956, 1962, 1966, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের মুক্তিযুদ্ধ। বলার অপেক্ষা রাখে না, এই 7টি গুরুত্বপূর্ণ সালের মধ্যেই আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস নিহিত। 1952 সালের ভাষা আন্দোলন থেকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত ঘটনার ফলেই পরাধীনতা শৃঙ্খল ভেঙে বাঙালির স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে। আর জাতীয় স্মৃতিসৌধ বারবার আমাদের সেই মহান শহীদদের কথাই মনে করিয়ে দেয়। আমাদের এই শহীদ ভাইদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ, পেয়েছি আমরা নিজস্ব পরিচয়, নিজস্ব একটা স্বাধীন ভূখণ্ড। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আর এর পেছনে অবদান রয়েছে আমাদের দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষ। তারা কিন্তু তখন শ্রেণী, পেশা, ধর্ম সবকিছু ভুলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আমাদের দেশকে স্বাধীন করার জন্য। এর মধ্যে কৃষক, জেলে, ছাত্র সবাই ছিল।
এখানে আপনারা আশা করি ভিজিট করবেন, অনেক ভালো লাগবে। কারণ প্রতি বছর আমাদের বাইরের কান্ট্রি থেকে অনেকে কিন্তু এখানে ভিজিট করতে আসে, আমাদের মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সম্মান পেশ করতে তারা এখানে আসে। বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্ট সবাই এখানে আসে এবং আমাদের মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সম্মান পেশ করে। এবার এর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি আরেকটি পথ ধরে। এখানে অনেক কিছু আছে দেখার, আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেই লেকটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে কিন্তু একটা লেক রয়েছে, আর মূল স্মৃতিসৌধের সামনে রয়েছে একটা আর্টিফিশিয়াল লেক। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সর্বস্তরের মানুষ এসে ভিড় করেছে। এই লেকটা কিন্তু সুদীর্ঘ একটা লেক, আর লেকের ওই পাশে রয়েছে হেলিকপ্টার নামানোর জন্য জায়গা। অর্থাৎ আমাদের এখানে যারা ভিজিট করতে আসে সেই হেলিকপ্টার বা প্লেন বলুন, এটা কিন্তু এখানে নামানো হয়। মোট দুইটা স্থান রয়েছে এখানে, একটা হচ্ছে ছোট হেলিকপ্টার নামানোর জন্য আর একটা বড়। তো আপনাদেরকে আমি সেগুলোও দেখাবো। এখানে এর পাশাপাশি আচার, চানাচুর, তারপর ছোলা বুট এগুলো বিক্রি করছিল। এটা আমার আম্মু নিচ্ছে, কিন্তু আসলে এটার টেস্ট একদমই ভালো ছিল না। একটু সামনে যেতেই এখানে দেখলাম ভেলপুরি বিক্রি করছে। দেখুন এই লেকে কিন্তু সুন্দর হাঁস ভেসে বেড়াচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগে তাই না? কি সুন্দর করে ভেসে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন। এই যে ভেলপুরি, দেখা যাক কেমন হয় ভেলপুরিটা। কয় টাকা প্লেট? 20 টাকা। আচ্ছা দেন তো। এই ভেলপুরি কতদিন ধরে বানাচ্ছেন? 8-9 বছর। তিনি বললেন 8-9 বছর ধরে ভেলপুরি, কিন্তু আসলে খেয়ে কিন্তু বুঝতেই পারলাম যে আসলেই হয়তো 8-9 বছর এক্সপিরিয়েন্স, কারণ ভেলপুরিটা অনেক মজা ছিল। এর ভিতরে যে পুরটা ডালটা থাকে ওটা অনেক সুইট ছিল, অনেক মজা ছিল ভেলপুরিটা। তবে আজকে শুধু মহান বিজয় দিবস বলেই সে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ এসেছে, কিন্তু তাকে আপনারা যদি ধামরা উপজেলায় যান তাহলে পেয়ে যাবেন অবশ্যই। এটা কিন্তু অনেক মজা ছিল, আর এমনিতে আমার ভেলপুরি অনেক পছন্দের। তো ভেলপুরি খাওয়া শেষ, এবার এগিয়ে যাচ্ছি সামনে। আপনাদেরকে দেখাবো হেলিকপ্টার লঞ্চ করার যে জায়গাটা, সেটা দেখাবো। এখানে একটা কৃষ্ণচূড়া গাছ, বাট ফুল নাই এখন। দেখুন অনেকে এখানে লাল সবুজ কালারের ড্রেস পরে আসছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু আমার জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভটা দেখা যাচ্ছে। আমি আগেই বলেছি এখানে কিন্তু হেলিকপ্টার নামানোর জন্য দুইটা স্থান রয়েছে। এটা যেটা ছোট স্থান যেটা, সেটা এর মাঝখানে এইচ লেখা আছে অনেক বড় করে। এখানে সবাই আসে, কেউ ছবি তুলতে আসে, কেউ এখানে ভিজিট করতে আসে, কেউ আসে তাদের কিছু সময় কাটানোর জন্য। আপনারা যদি এখানে আসেন, আমি একদম শিওর আপনাদের অনেক 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 ভালো লাগবে। আমার এখানে আসতে অনেক ভালো লাগে, আর আমি ছোটবেলা থেকেই এখানে আসি। অনেকবার এসেছি এখানে, ঠিক কতবার এসেছি তা হিসাব করা যাবে না, কারণ আমার বাসার খুব কাছেই এই জাতীয় স্মৃতিসৌধ। তবে লকডাউনের পর থেকে এতদিন আসা হয়নি এখানে। আর এটা অবশ্যই অফ ছিল, এর ভিতরে কাউকে আসতে দেওয়া হতো না। শুধু আজকে মহান বিজয় দিবস, এর জন্য এখানে আসতে দেওয়া হচ্ছে, তাও নিরাপত্তা মেনে, সেফটি রক্ষা করে সবাইকে এখানে আসতে দেওয়া হচ্ছে। এটা যে বড় জায়গাটা দেখুন, এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে। আর এই জাতীয় স্মৃতিসৌধটা পুরা অনেক বড় একটা এরিয়া নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। দেখুন এখানে অনেক ফুলের গাছ রয়েছে, ফুলগুলো আসলে ছিলাম না, অনেকে ফুল ছিঁড়ে, কিন্তু আসলে ফুলকে তো গাছেই মানায়।
দেখতে পাচ্ছেন পাশে কিন্তু অনেক ফুলের সারি রয়েছে, ফুলগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এবার আপনাদেরকে কিছু গাছ দেখাবো, যে বিভিন্ন সময় অন্যান্য দেশের প্রেসিডেন্টরা এখানে ভিজিট করতে সে গাছগুলো লাগিয়েছে সেগুলো দেখাবো। এখানে দেখুন অনেকজন গান গাচ্ছিল। ওখানে স্টুডেন্টরা গান গাচ্ছিল, এনজয় করছিল তারা, তো আপনাদেরকে দেখালাম। এখানে দেখুন একটা নিম গাছ দেখতে পাচ্ছেন, এখানে ন্যাশনাল কমিটি অফ দ্য চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের মাননীয় চেয়ারম্যান এই গাছটা লাগিয়েছে। আর এই গাছটা সম্প্রতি লাগানো হয়েছে, বিচিত্রা বকুল গাছটার নাম, পাকিস্তানের মাননীয় প্রধানমন্ত্রী এটা লাগিয়েছেন। এখানে যারা গাছ লাগিয়েছে, যেসব প্রেসিডেন্ট, তাদের নাম, গাছের নাম এবং কবে লাগানো হয়েছে সব এখানে লেখা আছে। এখানে কিন্তু অনেক গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে ভারতের মহামান্য রাষ্ট্রপতি জনাব প্রণব মুখার্জি কর্তৃক প্রণীত এই গাছটা আম গাছ। এখানে কিন্তু আরো বহু গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দেশের আলেম সম্প্রদায়ের অনেক লোক এখানে আজকে এসেছেন। আর অনেক ছাত্রলীগ কমিটি, রাজনৈতিক দলের যারা আছে তারাও আজকে এখানে এসেছেন। আসলে এখানে আজকে আসার কারণ হচ্ছে আপনাদের সাথে জাতীয় স্মৃতিসৌধের হিস্টোরিটা শেয়ার করা, এখানে কি কি আছে সেটা দেখানো। দেখুন গাছের সারি দেখা যাচ্ছে, দেখতে কিন্তু বেশ লাগছে। আমাদের এই জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় 1972 সালে এবং 1982 সালে 3টি পর্যায়ে তা সম্পন্ন হয়। এটা আমাদের সমস্ত বাঙালির অহংকার, গৌরব আর মর্যাদার প্রতীক। সবাই এখানে আসবেন, ভিজিট করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এর প্রতি সম্মান পেশ করবেন। তো আমি এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় যেয়ে আবার দেখা হবে। তো ভিউয়ার্স, আমি বাসায় চলে এসেছি এবং দুপুরে রান্না বান্নাও শেষ। আজকের কোনো রেসিপি আমি দিচ্ছি না, ডিম ভুনা করা হয়েছে আর এখানে পোলাও রান্না করা হয়েছে। আজকের পোলাওটা অবশ্য বাদাম এবং পোস্ত বাটা দিয়ে রান্না করা হয়েছে। এই রেসিপিটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর এখানে লেয়ার মুরগি সেটা রান্না করা হয়েছে, এটা আম্মু কষিয়ে রান্না করেছে, এটা কিন্তু খুব মজা ছিল খেতে। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন হলো জানাবেন এবং যদি আরও ব্লগ চান সেটাও আমাকে জানাবেন, নতুন নতুন করে রেসিপির প্রয়োজন হলে সেটাও আমাকে জানাতে পারেন। এবং এখানে জাতীয় স্মৃতিসৌধে সবাই আসবেন, আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে আরও দূরে এগিয়ে নেওয়ার জন্য আমার পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।